সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকের আলোচ্য বিষয় হলো স্ত্রীবৃত্তির অর্ঘ হারিয়ে গেলে কিংবা চুরি হয়ে গেলে করণীয় কি? আমরা যারা সৎসঙ্গী তাদের প্রতি প্রত্যেকের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইষ্টবৃত্তি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের যোজন যাজন ইষ্টবৃত্তি সুস্থানে সদাচার দিলেন। তার মধ্যে নিত্য প্রত্যাহ পালনীয়র মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইষ্টবৃত্তি। শ্রী শ্রী ঠাকুর বলেন, ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্তে চেতন মন, ইষ্টভৃতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। ইষ্টভৃতি আমাদের জীবনযজ্ঞ, যে যজ্ঞ ছাড়া জীবনের সিদ্ধি সাধন সম্ভব নয় কো। আমাদের পূর্বজ যারা, তারাও পূর্ব রীতিমতে ইষ্টভৃতি কর্মে সিদ্ধ ছিলেন, যাহা শাস্ত্রীয় রীতির ইতিহাসে পর্যালোচনা করলে দৃশ্যমান হয়। যেদিন থেকে জীব জীবনের বেড়াজালে ইষ্ট ভরণ পোষণের শৃঙ্খল তথা ইষ্টভীতি হতে বিরত হতে শুরু করেছে, তখন থেকে আমরা সিদ্ধিহীন হয়ে পড়েছি। তাই আমাদের দ্বারা সৎ কর্ম ব্যবহার জ্ঞান লোপ পেয়েছে। এই গ্লানি বেড়াজাল থেকে মুক্তি দিতে আবারও শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ইষ্টভীতির বিধান জোরদার করেছেন। তাই আমরা সৎসঙ্গীরা ইষ্টভীতির বিধান মেনে চলি। ইষ্টভীতির গুণের শেষ নেই। সাম্প্রতিক সময়ে বরিশালের গোলমালে যোজন যাজন ইষ্টভীতি পরায়ণ সৎসঙ্গীরা যেভাবে রক্ষা পেয়েছে, তা অলৌকিক ছাড়া আর কিছুই বলা চলে না। অনেকে এমনতর উপলব্ধি করেছে যে দেহধারী আপনি উপস্থিত হয়ে আছেন, তাদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন। একজন হয়তো কারোকে খুন করতে এসেছে, আর আপনার ভ্রুকুটি দেখে সে ভয় পেয়ে সরে গেছে। এমনতর ঘটনাও ঘটেছে। শ্রী ঠাকুর বললেন, লাবণ্যমার এক বোন কিছুদিন আগে নাকি স্বপ্নে দেখেছিল আমি নাকি তার কাছে গিয়ে চিড়ে এবং ক্ষীর খেতে চেয়েছিলাম। সেও সবটা জোগাড় করে আমাকে খেতে দিতে যাচ্ছিল। এমন সময় আমি নাকি তাকে বলেছিলাম, তাড়াতাড়ি কর, আমার এখন বরিশালে যেতে হবে। আমি তো কেউ নই, যা করার পরমপিতাই করেন। মনে হয় পরম দেবতা আমাকে সেখানে উপস্থিত করার জন্য এমন করেছেন। অদৃশ্য হস্তে তাদের কেমন করে রক্ষা করেছেন। যারা রক্ষা পায় তাদের মধ্যে কিন্তু রক্ষা পাওয়ার মতো সমাবেশ থাকে। নিষ্ঠা সহকারে যোজন যাজন ইষ্টভীতি করে চলে, মানে মস্তিষ্ক কোষ ও স্নায়ুকোষের মধ্যে সত্তা সংরক্ষণী লাওয়াজিমা মজুত করে চলা। বিপদ আপদের মুহূর্তে এটা বেশি করে উপলব্ধি করা যায়। সেই সঞ্চিত সম্পদ থাকে বলেই ওই সময় তার অভিব্যক্তি দেখা যায়। আলোচনা প্রসঙ্গ থেকে বললাম, আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল কিভাবে ইষ্টভীতির অর্ঘ হারিয়ে গেলে আমরা তা করব। চলুন দেখে নেওয়া যাক পরমদয়াল শ্রী ঠাকুর কি বললেন সে সম্পর্কে। অনেক সময় অনেক গুরু ভাইয়েরা বলেন ইষ্টভীতির অর্ঘ হারিয়ে ফেলেছেন কিংবা চুরি হয়ে গেছে, এতে করণীয় কি? শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে বললেন, প্রাতে পার্লারে জ্ঞান গোস্বামীদা এসে জানালেন জগৎ জ্যোতি সেনদার ইষ্টভীতি সুস্থানের অর্ঘ চুরি হয়ে গেছে। জগৎ জ্যোতিদাও বললেন, আমি সাবধান হয়েই থাকি। তবুও শ্রী ঠাকুর, সাবধান তো আছোই, বিবেচক সাবধান হয়ে থেকো, আর ওই টাকা ভিক্ষা করে জোগাড় করবে। তারপর একদিন হবিষান্ত করবে। পরে বললেন, যতদিন বেঁচে থাকি আমরা, আরোর কিন্তু অন্ত নেই, আরও ভালো, আরও ভালো, আরও ভালো। তারপর শ্রী ঠাকুর ছড়া দিলেন,
কোথায় কেমন কি ভাব নিয়ে কেমন করে চলবি তুমি, সব অবস্থায় শিষ্টভাবে ওইটি করাই নিষ্ঠা ভূমি। যারা ইষ্টিভীতির অর্ঘ্য হারিয়ে গেলে কিংবা চুরি হয়ে গেলে করণীয় কী নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, তারা অবশ্যই ঠাকুরের আলোচনার অংশে সমাধান পেয়ে গেছেন নিশ্চয়ই। আমরা যেন ঠাকুরের হয়ে চলতে পারি, এটাই হোক আমাদের চাওয়া। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করলাম।